স্যার আমরা নতুন আরেকটা রুলে চলে আসলাম। এই রুলটা হচ্ছে সিন্স কে নিয়ে। সিন্স কনজাংশনটা দিয়ে আমরা আসলে দু ধরনের অর্থ দেখি। একটা হচ্ছে সিন্স মানে হচ্ছে কজ এন্ড এফেক্ট কনজাংশন, যেটা মানে হচ্ছে যেহেতু। তো ওই কনজাংশনটা এখানে রাইট ফর্ম ভার্বের সাথে রিলেটেড না। এখানে যে সিন্সটা আমরা পাচ্ছি এটা হচ্ছে সময়ের সাথে সম্পৃক্ত একটা টাইম রিলেটেড কনজাংশন। সিন্স দিয়ে হয় বাংলা অর্থ বোঝায় হচ্ছে যখন থেকে, কেমন সিন্স শব্দের অর্থ যখন থেকে এরকম অর্থে। সিন্স যখন কনজাংশন আকারে দুটো ক্লজকে যুক্ত করে তখন টেন্সটা অনেকটা অ্যাজ দো অ্যাজ ইফ এর মতো। অ্যাজ দো অ্যাজ ইফ এর ক্ষেত্রে আমরা দেখছি প্রথম অংশটা প্রেজেন্টে থাকলে পরের অংশটা পাস্টে হচ্ছে, মানে প্রথম ক্লজটা প্রেজেন্টে হলে পরের ক্লজটা পাস্টে হচ্ছে, আর প্রথমটা পাস্ট ইনডিফিনিটে থাকলে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে। সিন্সের বেলায় একই রকম। সিন্সের প্রথম ক্লজটা যদি প্রেজেন্টে থাকে মানে প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। যদি সিন্সের প্রথম ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট বা পারফেক্ট হয় তাহলে পরের ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। আর যদি প্রথম ক্লজটা পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে পরের ক্লজটা পাস্ট পারফেক্ট হবে। ফর এক্সাম্পল দেখেন এখানে সিন্সের আমি এখানে লিখে দিয়েছি প্রথম ক্লজটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট বা পারফেক্ট হলে পরের ক্লজটা হবে পাস্ট ইনডিফিনিট, আর প্রথম ক্লজটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের ক্লজটা হবে পাস্ট পারফেক্ট। এটা দিয়ে কি বোঝায়, মানে যখন থেকে বোঝায়। যেমন ইট ইজ এ লং টাইম, অনেক সময় হয়ে গেছে, সিন্স আই মিট ইউ। তাহলে কি বোঝাচ্ছে এখানে, ইট ইজ এ লং টাইম সিন্স আই মিট ইউ। সিন্স কন্ডিশনটা আছে যেটা দিয়ে যখন থেকে বা সময় বোঝাচ্ছে, এটার আগে আছে ইট ইজ প্রেজেন্ট টেন্স। তাহলে আগে যেহেতু প্রেজেন্ট টেন্স, সিন্স এর পরের ক্লজটা হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট মানে মূল ভার্বের পাস্ট ফর্ম, মিট এর পাস্ট ফর্ম হবে মেট। তাহলে সিন্স এর প্রথম ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের ক্লজটা হবে পাস্ট ইনডিফিনিট, আর প্রথম ক্লজটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, যেমন ধরেন এখানে যদি বলতে ইট ওয়াজ এ লং টাইম since dash, or আমি যদি বলি since I meet you, তাহলে কি হবে, তাহলে it was a long time past tense আছে এখানে, it was a long time past tense আছে। since এর আগের ক্লজটা যখন past tense হয় তাহলে পরের ক্লজটা হয় past perfect। তাহলে past perfect এর গঠন আমরা অনেকবার পড়ে আসছি, সাবজেক্ট প্লাস had প্লাস মূল ভার্বের পিপি ফর্ম। তাহলে মূল ভার্ব হচ্ছে meet আছে, এর পিপি ফর্ম হচ্ছে met, I এর সাথে হবে সাবজেক্ট প্লাস had। তাহলে I had met you প্লাস পারফেক্ট টেন্স। কারণ কি সিন্স এর প্রথম অংশ প্রেজেন্টে থাকলে পরের অংশ পাস্ট টেন্স হবে, আর প্রথম অংশ যেহেতু এখানে পাস্ট টেন্সে দেয়া আছে তাহলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। আশা করি এই রুলটা পরিষ্কার। আমরা আরেকটা রুলে চলে আসলাম। এখানে হচ্ছে এই ফ্রেজগুলো থাকলে এদের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কি কি ফ্রেজ থাকলে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম। এগুলো যদি থাকে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, এই ফ্রেজগুলো যদি থাকে এগুলোর পরের ক্লজটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিট মানে হলো সাবজেক্টের পরপরই মূল ভার্বের পাস্ট ফর্ম, মানে মূল ভার্বের পাস্ট ফর্মে লিখতে হবে। এগুলোর বাংলা অর্থ হলো এখনই সময়। এখনই সময় দিয়ে আমরা কি বুঝি, কোনো কাজ করার এখনই সর্বশেষ সময়, এরপরে করলে এটা করা যাবে না, একবারে শেষ সময়, এন্ড টাইম বলতে পারি আমরা, একদম এট দি এন্ড বলতে পারি। তাহলে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, এই ফ্রেজগুলোর পরে যদি আমরা কোনো ক্লজ লিখি সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম। ফর এক্সাম্পল আমরা যদি এরকম লিখি, corruption is a crime, it is high time we stop corruption। এখন ইট ইজ হাই টাইমের পরে যে ক্লজটা আছে সাবজেক্টের পরে স্টপ ভার্বটা দেয়া আছে। এখন আমরা তো জানি ইট ইজ হাই টাইমের পরে ক্লজটা পাস্ট ইনডিফিনিট হবে, মানে মূল ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে স্টপকে পাস্ট ফর্ম করলে কি হবে, স্টপড হবে। ইট ইজ হাই টাইম উই স্টপড কারাপশন। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, এই শব্দগুলো থাকলে তারপরে ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। পাস্ট ইনডিফিনিট মানে হলো সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম। ইট ইজ হাই টাইম শব্দের অর্থ হলো এখনই সময়। এই ক্লজটা, এই ফ্রেজটা যদি থাকে তার পরবর্তী ক্লজটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিট মানে হলো সাবজেক্টের পরে সরাসরি মূল ভার্বের পাস্ট ফর্ম। খেয়াল করুন পরবর্তী সূত্র, উড দ্যাট দিয়ে যদি কোনো এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হয়, উড দ্যাট দ্বারা সেন্টেন্স শুরু হলে তাহলে পরবর্তী ক্লজটা কিভাবে আমরা করব, উড দ্যাটের পরে সাবজেক্টের সাথে, উড দ্যাটের পরে সাবজেক্টের সাথে মডাল অক্সিলারি কুড বসবে, আর কুড যেহেতু মডাল ভার্ব তারপরে ভার্বটা বেস ফর্মে বসবে, বেস ফর্ম।
তাহলে would that এর স্ট্রাকচারটা মনে রাখবো, would that প্লাস সাবজেক্ট প্লাস could প্লাস ভার্বের বেস ফর্ম, would that প্লাস সাবজেক্ট প্লাস could প্লাস ভার্বের বেস ফর্ম, মূল ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে একটা एग्जांपल সেন্টেন্স আমরা দেখি, would that I visit the তাজমহল। তাহলে would that দিয়ে শুরু হচ্ছে, তাহলে সাবজেক্ট প্লাস could হবে, তারপরে এই ব্র্যাকেটের ভার্বটা বেসে বসবে, তাহলে would that I could visit, would that I could visit the তাজমহল। তাহলে would that দিয়ে বাক্য শুরু হলে আমরা সাবজেক্টের সাথে could মডেল অক্সিলারি লিখব, তারপর মূল ভার্বের বেস ফর্ম লিখব। আরেকবার বলছি, would that প্লাস সাবজেক্ট প্লাস could প্লাস ভার্বের বেস ফর্ম। would that শব্দের অর্থ হচ্ছে এমন যদি হতো, ওদের মানে হচ্ছে কি এমন যদি হতো। তাহলে মানে মনের আকাঙ্ক্ষা প্রকাশ করার জন্য আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করি না, আই উইশ দিয়ে, এই আই অ্যাসার্টিভ হচ্ছে আই উইশ দিয়ে করি, এক্সক্লেমেটরি সেন্টেন্স করলে would that দিয়ে করি বা if দিয়ে করি, যেমন if I could visit the তাজমহল, if দিয়েও করা যায় এটা। তাহলে would that এবং if দিয়ে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে, তাহলে would that এর ক্ষেত্রে স্ট্রাকচারটা হয় সাবজেক্টের পরে could, তারপরে মূল ভার্বের বেস ফর্ম। তাহলে would that প্লাস সাবজেক্ট প্লাস could প্লাস ভার্বের বেস ফর্ম। এর আগে আমরা কিন্তু আরেকটা জিনিস পড়ে আসছি লেস্ট এর ক্ষেত্রে, লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড বা মাইন্ড প্লাস ভার্বের বেস ফর্ম। আর আমরা পড়ে আসছি সো দ্যাট এর রুলটা, সো দ্যাট মানে হচ্ছে সো দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস ক্যান বা কুড প্লাস ভার্বের বেস ফর্ম হবে। এখন আরেকটা দেখলাম would that, would that এর পরে একই রকম নিয়ম, would that প্লাস সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্ম হবে।